দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত হবার পর আমেরিকা ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছিল। এই ঘটনাকে স্পষ্টতই একটা সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে আমেরিকা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতীয় কর্মকর্তাদের দক্ষ তদন্তের জন্য প্রশংসা করেছিলেন। তিনি বলেন, ভারতীয়দের প্রশংসা করা উচিত। তারা যেভাবেই তদন্ত পরিচালনা করছে তা প্রশংসনীয়। সেই তদন্ত অব্যাহত রয়েছে। এটা স্পষ্টতই একটা সন্ত্রাসী হামলা ছিল। অত্যন্ত বিস্ফোরক পদার্থ ভর্তি একটা গাড়ি বিস্ফোরণে প্রচুর লোক জানে শেষ হয়ে যায়। তিনি বলেন, তদন্তে কি প্রকাশিত হচ্ছে তা দেখার জন্য আমরা অপেক্ষা করব। আমরা সাহায্যের প্রস্তাব দিয়েছি, তবে আমি মনে করি তারা এই তদন্তে সক্ষম। তাদের আমাদের সাহায্যের প্রয়োজন নেই এবং তারা ভালো কাজ করছে। কি বলেছেন মার্কো রুবিও, শুনবো। It clearly was a terrorist attack, and it was a car loaded with highly explosive materials that detonated and killed a lot of people. But I think they're doing a very good job of carrying out an investigation, and I think when they have facts, they'll release those facts. So, but clearly, I mean, we're aware of the potential that it has, and so we spoke about that a little bit today, the potential that it has to become something broader. But I think we're going to await to see what their investigation reveals. We've offered to help, but I think they're very capable in these investigations. They don't need our help, and they're doing a good job. It clearly was a terrorist attack, and it was a car loaded with highly explosive materials that detonated and killed. কানাডার G7 পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের ফাঁকে জয়শঙ্কর এবং রুবিওর দেখা হয়েছিল। তাদের আলোচনার সময় রুবিও সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করেছিলেন। বৈঠকে বৈশ্বিক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কও আলোচিত হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে আমেরিকার সামরিক হামলার বিষয় উদ্বেগের কারণে ব্রিটেন মাদক পাচারকারী জাহাজ সম্পর্কে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 11 নভেম্বর তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে এমন কোনো পরিবর্তন হয়নি। কানাডায় গ্রুপ অফ 7 এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও বলেন, বৈঠকে কেউ ভেনেজুয়েলার কাছে অভিযানের বিষয়টা উত্থাপন করেননি এবং ব্রিটেন সরাসরি তার সঙ্গে উদ্বেগ প্রকাশ করেনি। ব্রিটেন গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করেছে বলে CNN এর প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে রুবিও বিস্তারিত না গিয়ে এটিকে মিথ্যে গল্প বলে অভিহিত করেন এবং বলেন যে যুক্তরাজ্যের সাথে আমেরিকার খুব শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। রাজধানী দিল্লিতে একটা মারাত্মক বিস্ফোরণের তদন্তে ভারতকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে আমেরিকা, যেখানে কর্তৃপক্ষ অত্যন্ত পেশাদার তদন্ত চালাচ্ছেন। রুবিও বুধবার একথা বলেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন যে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এবং গাজায় আমেরিকা সমর্থিত শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। আসন্ন বৈঠক সম্পর্কে রুবিও আশা করেছিলেন যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার সময় আমেরিকা কিছু ভালো চুক্তি স্বাক্ষর করবে। কি বলেছেন মার্কো রুবিও, আসুন আরেকবার শোনাই। It clearly was a terrorist attack, and it was a car loaded with highly explosive materials that detonated and killed a lot of people. But I think they're doing a very good job of carrying out an investigation, and I think when they have facts, they'll release those facts. So, but clearly, I mean, we're aware of the potential that it has, and so we spoke about that a little bit today, the potential that it has to become something broader. But I think we're going to await to see what their investigation reveals. We've offered to help, but I think they're very capable in these investigations. They don't need our help, and they're doing a good job. দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে চীনও। দূরত্ব মিটিয়ে অনেকটাই কাছাকাছি এসেছে চীন, আরও একবার সেটা প্রমাণিত হলো। মঙ্গলবার এক্সে এক পোস্টে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেছেন, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের হৃদয় কাঁদছে। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের হৃদয় কাঁদছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি, বলা হয়েছে চীনের তরফ থেকে। পাশাপাশি ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহংও লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে মেট্রো স্টেশনের কাছে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে সেই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্সের এক পোস্টে রাষ্ট্রদূত জু তার সহানুভূতি প্রকাশ করেছেন এবং মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়েছেন।
তিনি লিখেছেন, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে আমি শোকাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের সকলের সাথে আমার চিন্তা ভাবনা, চীনা রাষ্ট্রদূত লিখেছেন টুইটে। জাতীয় রাজধানীর কেন্দ্রস্থলে ভয়াবহ বিস্ফোরণের পর বেশ কয়েকজন বিদেশি নেতা এবং রাষ্ট্রদূত শোক এবং সংহতি প্রকাশ করার পর চীনা রাষ্ট্রদূতের বার্তাটা এসেছে। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ এর আগে এই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন। আলিপভ এক্সে একটা পোস্ট করেছিলেন। তিনি লেখেন, লালকেল্লায় বিস্ফোরণে হতবাক, তদন্তে আসল ঘটনা জানা যাবে। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। লালকেল্লায় বিস্ফোরণে হতবাক, তদন্তে আসল ঘটনা জানা যাবে। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি, পোস্ট করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, লালকেল্লার কাছে সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালের কাছে সন্ধ্যে 7টার দিকে বিস্ফোরণ হয়। হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে কাছাকাছি জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়। শাহ আরও বলেন যে সমস্ত সম্ভাবনা তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্ফোরণের কারণ ও উদ্দেশ্য নির্ধারণের জন্য একাধিক সংস্থা তদন্তে যোগ দিয়েছে। দিল্লি পুলিশ কোতোয়ালি থানায় বেআইনি কার্যকলাপ আইন অর্থাৎ ইউএপি এর 16 এবং 18 নম্বর ধারা, বিস্ফোরক আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক বিধানের অধীনে একটা মামলা দায়ের করেছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েকে ভারতের প্রতি সমবেদনা এবং সংহতি প্রকাশ করে বলেন, গত সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের খবরে আমি মর্মাহত। শ্রীলঙ্কা ভারতের জনগণের সঙ্গে একাত্ম। ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার এই বিস্ফোরণকে হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন। উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনীর প্রতি সমবেদনা এবং প্রশংসা জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী এক্সে একটা পোস্ট করেছেন। তিনি লেখেন, আমাদের প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সাহসী জনগণের প্রতি আমি এবং ইসরায়েলের জনগণ নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। এই সময় ইসরায়েল আপনার সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং এই দুঃখে শক্তিতে দাঁড়িয়ে আছে। অন্যদিকে শ্রীলঙ্কার বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা বিস্ফোরণটিকে জিহাদি হামলা বলে অভিহিত করেছেন এবং সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, নয়াদিল্লিতে জিহাদি হামলার কথা শুনে হতবাক। জিহাদের অভিশাপ নির্মূল করার জন্য সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই নৃশংস হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।